হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করি সকলে ভালো আছো, আমিও ভালো আছি। এখন বাজে 11:30। আর কদিন ধরে তোমাদের কাকু বাড়িতে নেই। আর সত্যি কথা বলতে ওই জন্য আমি একটু দেরি করে ঘুম থেকে উঠছি। আর এখন স্নান টান করে ঠাকুর পুজো দিয়ে আমার চা খাওয়া হয়ে গেছে। এবার এই দিয়ে দেখতে পাচ্ছ কচি কচি পুঁই শাক, এই পুঁই শাকগুলো কেটে নিচ্ছি। আজকে পুঁই শাকটা মাছের মাথা দিয়ে রান্না করব। একটা কাতলা মাছের মাথা আছে, কালকে নিয়েছিলাম, ওই কাতলা মাছের মাথাটা দিয়ে পুঁই শাক করবো। আর মাছের পেটিগুলো দিয়ে আজকে দই কাতলা করবো। চলো তাহলে আমার ভিডিওটা দেখতে থাকবো। আজকে আমি কী কী রান্না করব, কী কী কাজ করব, যতটা পারি তোমাদেরকে দেখানোর চেষ্টা করব, ঠিক আছে? আর আমার ভিডিওটা তোমরা কে কোথা দিয়ে দেখছো আমাকে কমেন্ট করে জানাবে। যে আলু নিয়েছি, আর এখানে এতটা কুমড়ো আছে, কুমড়ো দিয়ে আলু দিয়ে মাছের মাথা দিয়ে পুঁই শাক করবো। আর যেহেতু আমি আর ছেলে আছি, কেউ খাওয়ারও নেই, মাও দেশে চলে গেছে। তোমরা জানো যে আমার মা বদ্দির কাছে গেছে এখন বেড়াতে, ওর জন্য মাও নেই। রান্নাবান্নাও বিশেষ বেশি কিছু হয় না, এখন অল্প পদ হয়, যেহেতু আমার ছেলেও সেরকম কিছু খেতে চায় না। আর আমার ভালোও লাগে না অল্প পদ রান্না করতে। তাই চলো। আর চলো তোমাদের সঙ্গে গল্প করি। গল্প করতে করতে সবজিটা কেটে নিচ্ছি। এখন তো তোমরা সবাই জানো যা জিনিসের দাম বেড়েছে। আলু এখন 45 টাকা কিলো হয়ে গেছে, তারপরে পেঁয়াজ 50। আর দেখতে পাচ্ছ আমার হাতে কুমড়োটা পর্যন্ত 40 টাকা কিলো। এত দাম! আমাদের বহরমপুরে কিন্তু এত দাম ছিল না সবজির। আর আমার একটা দিদি বহরমপুরে থাকে, ও বলে সবজির এত দাম হয় না, আমাদের এখানে অল্প অল্প দাম, এত দাম না। ঠিকই বলেছে, যেহেতু ওইদিকে একটু চাষবাসটা হয়, ওর জন্য একটু দামটা কম। আর ওইদিকে আবার জামা কাপড়ের দাম যেহেতু বেশি, আমাদের এখানকার থেকে ওখানে জামা কাপড়ের দাম বেশি। এবার যে যেখানে থাকবে সেখানকার অনুযায়ী সব জিনিসপত্রের দাম হবে। দিদি বলে এত সবজি এতই নিয়ে এসে তো চাইবো এরকম 100 টাকা 150 টাকা দিয়ে। আর আমরা তো একটুখানি কুমড়ো একটু আলু কিনতে গেলেই সত্যি কথা বলতে মানে কী বলবো, 1 কিলো কুমড়ো কিনলেই 45 টাকা। আর হাফ কিলো কুমড়ো কিনেছি। এই আমার সবজি কাটাটা হয়ে গেছে। আর চলো এবার রান্না করতে শুরু করে দিচ্ছি। কড়াইটা আমি বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের পাশে তোমরা দেখছো ধুচ্ছে, ওখানে আমি ভাত বসিয়েছি। আস্তে আস্তে ভাতটাও হতে থাক। আর এদিকে আমি পুঁই শাকটা বসিয়ে দিচ্ছি। আর পুঁই শাকটা করার জন্য আমি মাছের মাথাটা ভেজে নেব। মাছের মাথাটা ভাজার জন্য আমি একটু হলুদ একটু লবণ দিয়ে মাখিয়ে নিলাম। মাছের মাথাটা দিয়ে আমি এবার মাছের মাথাটা কড়াইতে দিয়ে দেবো, যেতে তেলটা গরম হয়ে গেছে। আর তোমরা ভাবো যে আমি সাদা তেলই কেন বেশি, আমি সাদা তেল সত্যি কথা বলতে আমি সাদা তেলই বেশি খাই, আমি সর্ষের তেলটা খুব কম খাই। হয়তো ইলিশ মাছ টাছ হলে বা খাসির মাংস হলে তবে আমি সর্ষের তেলে রান্না করি, নয়তো আমি সাদা তেলেই বেশি রান্না করি। তোমরা দেখবে আমাকে সাদা তেলেই বেশি রান্না করতে। আর এই দেখো এই পাশে ভাত হচ্ছে, তোমাদেরকে বললাম যেহেতু দেখা যাচ্ছিল না। আর আমি এই পুঁই শাকের মধ্যে সত্যি কথা বলতে বেশি বেশি মশলা দেব না। আমি ওই একটা পেঁয়াজ কেটে রেখেছি, ওই পেঁয়াজটা দেব। একটা না, সরি, দুটো ছোট ছোট পেঁয়াজ কেটে রেখেছি। 5 ফোড়ন দিয়ে দেবো, দিয়ে আমি পেঁয়াজটা দেবো। আর কাঁচা লঙ্কা দিয়ে আমি এটা করে নেবো। এই দেখো 5 ফোড়ন দিয়ে দিলাম। আর আমার বেশি বেশি মশলা দেওয়া তরকারি ভালো লাগে না, খুব একটা হালকা পাতলা তরকারি হবে, ওটাই বেশি পছন্দ। আমার ছেলে বেশি তেল খেতে চায় না, যেই তরকারিতে থাকে তেল সেই তরকারি পাশ দিয়ে একটু একটু করে তুলে নেবে, বেশি তেল খাবে না, মশলা খাবে না। এবার বলো এক একটা সবজি আছে, মানে একটা মাছ আছে বেশি করে মশলাপাতি না দিলে ভালোও লাগে না। কিন্তু ওই যে আমার ছেলে খাবে না, তেল যদি উপরে ভাসে তাহলে তেল ভাসে তরকারিতে
অনেক মানে করে। আর এখানে দেখো সুন্দর একটা মাছের তেল বেরিয়েছে, ওই জন্য মাছের তেলটা আমি পুঁই শাকটার মধ্যে দিয়ে দিলাম। মাছের মাথাটা যেহেতু অর্ধেক, কালকে এখান থেকে বাড়ি থেকে মাছ কিনেছি, সরি, এবার ওর জন্য মাছের তেলটা ভালোই ছিল, ওর জন্য দাদাটা আমাকে আবার মাছের তেলটা দিয়ে দিয়েছিল। মাছের তেল আর এটা আমার দেখে খুব পছন্দ হয়েছিল। মাছের তেল দিয়ে মাথা দিয়ে পুঁই শাক রান্না করলে বা পাঁচমিশালি তরকারি করলে খুব ভালো হয়। আর তোমরা আমাকে জানাবে যে কে কে মাছের মাথা তেল দিয়ে পুঁই শাক খেতে ভালোবাসো। দেখো, আর খুব টেস্টি হয় মাছের মাথা দিয়ে পুঁই শাক রান্না করলে। আর আমার তরকারিটা খুব টেস্টিও হয়েছিল, সত্যি কথা বলতে অনেক দিন পরে খেলাম তো আসলে পুঁই শাক মাছের মাথা দিয়ে, ওর জন্য হয়তো আরও ভালো লেগেছে। আর তোমরা দেখতেই পেলে আমি এখানে বেশি মশলা দিইনি, একটু পাঁচফোড়ন দিয়েছিলাম আর অল্প পেঁয়াজ দিয়েছিলাম। পেঁয়াজটা দিয়েছি যেহেতু মাছের মাথাটা অনেকটা বড় ছিল। আর এখানে আমি রান্নাটা বসিয়ে দিয়ে এদিকে আমি চলে এসেছি জামা কাপড়গুলো মানে মেলবো বলে ওয়াশিং মেশিনে জামা কাপড়গুলো কেচে দিয়েছিলাম। আর ওইদিকে দেখো সেরু না, এটা সিম্বা আমার পাশ দিয়ে চলে গেল। মানে কি বলবো, মানে এত দুষ্টু ওরা দুজন। আর আমাকে ছাড়া ওরা তো দেখোই আমার ভিডিওতে, ওরা আশেপাশেই থাকে। আর জামা কাপড়গুলো তো মেলে আমি হচ্ছে কটা জামা কাপড় আবার আটেওরি ওখানে আবার অন্য জানালায় মেলতে চলে গেলাম। আর এখানে এসে আবার নাড়া দিচ্ছি, একবার করে অন্য কাজ করছি, একবার করে রান্না করছি। এসে আমার প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে। আমি তোমাদের এইটা মানে আওয়াজটা দিতে পারছি না, এত গলা খুসখুস করছে, ওর জন্য মানে খুব ডিস্টার্ব হচ্ছে গলাতে আমার। কারণটা হচ্ছে খুব বৃষ্টি হচ্ছিল আর সেই সময়তেই আমি সেই দিনে আজকাল মানে বৃষ্টি ছিল, তার মধ্যে আবার আমি লস্যি বানিয়েছিলাম গাঢ় করে, সরি। আর সেই লস্যি খেয়ে আমার শরীরটা খুব খারাপ হয়ে গেছে। লস্যি খেয়ে আমার গলা টলা বসে গেছে, আর কি বলবো, গলাতে আওয়াজ হয়ে যাচ্ছে না, আর মাঝে মাঝে কাশি চলে আসছে। আর দেখো কি মেঘ করে এসে তোমাদেরকে এখানে দেখানোর মানে হচ্ছে মেঘটা দেখালাম আমি। আবার একটু তরকারিটা নাড়ছি, আমি একবার করে তরকারি নাড়া দিচ্ছি আর একবার করে তোমাদেরকে আমার অন্য অন্য কাজ যেই কাজগুলো করছি সেগুলো দেখাচ্ছি। আর সত্যি কথা বলতে বন্ধুরা, জানি না আমার অতক্ষণ রান্না, ওই দেখো সেরু মানে সিম্বা চলে এসছে, এত জ্বালায় ও পটপট করে যেখান থেকে সেখান থেকে এসে আমার কাছে এসে একটু আদর খাবে, একটু চুমু দেবেও আমাকে, তারপরে হচ্ছে যাবে। যেখানে থাকে মানে খানিকক্ষণ পর পর এসে ও আমার কাছে এসে শুয়ে পড়ে। ওকে মাথা হাতি দিতে হবে, এই করতে হবে ওই করতে হবে। আর এখানে দেখো বড় বড় 3 পিস কাতলা মাছের পেটি আছে, ওই পেটিগুলো দিয়ে আমি তোমাদেরকে আগেই বলেছি দই কাতলা করব। আর পুঁই শাকটাও আমার ফুটছে। আর এই দেখো জোরসে করে বৃষ্টি এসে গেছে, আর এত জোরে বৃষ্টি এসছে যে মানে কি বলবো। আমার জানালার ওটা একটু বাড়ানো আছে, ওর জন্য জলটা ভিতরে আসছে না, না তো মানে কী করতে হতো। ছেলেকে বলছি তুই স্নান করে ঠাকুরটা তো আমি দিয়েই দিয়েছিলাম, আমি বললাম যে স্নান করে একটুখানি শিবের মাথায় জল দিয়ে, যেতে শ্রাবণ মাস আজকে, এখন শ্রাবণ মাস চলছে, ওর জন্য। আর হচ্ছে এই দেখো আমার এখানে পুঁই শাকটা মোটামুটি হয়েই এসছে। আমি আবার মানে ছেলেকে বললাম, ছেলের সঙ্গে কথা বলছিলাম তখন, এবার তারপরে তরকারিটা হচ্ছে আর আমি এদিক ওদিক সব কাজ করছি, কথা বলছি, এই করছি। আর সত্যি কথা বলতে আমার এক নাগাড়ি সব একই কাজ করতে ভালো লাগে না, মানে রান্না করব তো রান্নাই করে যাব এমন না, আমি রান্না বসিয়ে দিয়ে গ্যাসটাকে কম করে দিয়ে মানে আর যা যা কাজ থাকে আমি করতে থাকি। আর আমার মা থাকলে ভীষণ রেগে যায়, মা বলে হ্যাঁ তোর খাওয়া সবসময় এই
1:30 পার হয়ে যায় খেতে খেতে। অ্যাকচুয়ালি আমার মা 12:30 থেকে 1টার মধ্যে দুপুরের লাঞ্চ করা পছন্দ করে। ওর জন্য মানে মা থাকলে আমি খুব ভয়ে ভয়ে থাকি। মা টাইম বাই টাইম না হলে মা খুব রেগে যায় আসল কথা। আর দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার পুঁই শাকটা মোটামুটি হয়েই গেছে, আর একটুখানি হলেই আমি নামিয়ে দেবো এবার পুঁই শাকটা। আর ওখানে দেখো আমি মিক্সিতে একটুখানি করে নিচ্ছি মশলাটা, মানে যেই দই কাতলাটা করব সেই দই কাতলাটা একটু একটু আলাদা ধরনের দই কাতলাটা তোমরা দেখো, আমি তোমাদেরকে পরে জানাবো। এই দই কাতলাটা করার জন্য আমি এখানে 4-5 কোয়া রসুন নিয়েছি, আর একটা ছোট দেখে পেঁয়াজ, আর হচ্ছে এক টুকরো আদা আর কাঁচা লঙ্কা পেস্ট করে নিলাম। আমি আজকে টমেটো দিলাম না, আমি টমেটো দই কাতলার মধ্যে টমেটো আমি দিই না। কেন, কারণটা হচ্ছে দইটা এমনি টক থাকে, আবার টমেটোটা টক হয়ে যাবে, বেশি টক হয়ে যাবে। ওর জন্য মানে মশলাটা আমি করে রাখলাম একবারে। এইখানে পুঁই শাকটা হতে হতে আমার পুঁই শাকটাও মোটামুটি রেডি হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। আর এই এই জাতীয় খাবারটা একটু ভালো করে না কষিয়ে কষিয়ে করলে হয় না, খেতেও ভালো লাগে না। আর দেখো আমার হয়ে গেছে জন্য আমি গ্যাসটা বন্ধও করে দিলাম। ঠিক আছে, এবার আমি বাটিতে ঢেলে নেব। চলো তোমরা দেখো পুঁই শাকটা কেমন হয়েছে দেখতে। আমাকে অতি অবশ্যই কমেন্টে জানাবে যে পুঁই শাকটা কেমন দেখতে হয়েছে। তোমরা কি এরকম করে রান্না করো নাকি একটু আলাদা টাইপের রান্না করো, আমাকে অতি অবশ্যই জানাবে। আর মানে কি বলবো, পুঁই শাকটা এত টেস্টি হয়েছিল খেতে। জানি না, হয়তো মাথাটার সঙ্গে একটু মাছের তেল ছিল তো ওর জন্য হতে পারে, কিন্তু খুব ভালো হয়েছিল খেতে, দুর্দান্ত হয়েছিল। আর আমরা তো মিষ্টি পছন্দ করি না, আর যদি কেউ তরকারিতে মিষ্টি দিয়ে মানে খেতে পছন্দ করো তারা একটু অল্প করে চিনিও দিতে পারো এই পুঁই শাকের মধ্যে, ভালো লাগবে, খারাপ লাগবে না, যেহেতু শাকের মধ্যে একটু মিষ্টি দেওয়াই যায়। ঠিক আছে, আর এখানে দেখো আমার পুঁই শাকটা রেডি। আর এই দেখো আমি পুঁই শাকটা তোমাদেরকে দেখিয়ে দিলাম পুঁই শাকের মানে কেমন দেখতে হয়েছে। আর এখানে কড়াইটা ভালো করে আবার ধুয়ে টুয়ে আমি চলে এসেছি দই কাতলাটা করব বলে। দই কাতলাটার মধ্যে একটু নুন হলুদ মাখিয়ে দিলাম, আর একটু কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম। অ্যাকচুয়ালি আমি কি বলবো তোমাদেরকে, সবাই অনেকে ভাবে যে সব সময় তরকারিতে সাদা তেলই খায়। হ্যাঁ, আমি সাদা তেলই পছন্দ করি। আর এখানে দিয়ে দিলাম একটু জিরে ফোড়ন, মানে সাদা জিরাটা ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে এখানে দেখো ওই যে এইটুকু মশলা করে রেখেছিলাম সেটা একটুখানি নেড়ে চেড়ে ভেজে তুলে রাখছি, কারণ এই যে দই কাতলাটা করবো না, এইটা মশলাটা হালকা করে ভেজে নিলাম, ভেজে নিয়ে তুলে এই মশলাটা আমি আবার করব। এই মশলাটাতে যখন তোমরা দই কাতলা করবে দেখবা দইটা লাস্টে দেওয়াতে কেমন একটু মানে কাটা কাটা হয়ে যায় দইটা, কিন্তু তোমরা যদি মশলাটা একটুখানি কষিয়ে নাও, হালকা মানে কষাতে বলছি না, ভাজতে বলছি, মশলাটা যদি একটু ভেজে নিয়ে তারপরে দইয়ের সঙ্গে মিশিয়ে আবার মিক্সিতে করা হয় না, তাহলে মশলাটাতে তোমার একদমই মনে হবে না যে দইটা কেটে গেছে বা কোনো কিছু, কাটবেই না একদম। তোমরা কখনো করে দেখো। আমি মানে সত্যি কথা বলতে আমার মা বললো যে এরকম মশলাটা ভেজে একটুখানি তারপরে আবার মশলাটা মিক্সিতে করবি, তাহলে আর দইয়ের সঙ্গে দিবি, তাহলে দেখবি খুব ভালো মানে পেস্ট হবে। আর দইটা যে একটু কাটা কাটা হয়, আমি অনেকবার করে দেখেছি কিন্তু দই সবসময় কাটা কাটাই হয়, কিন্তু আজকে প্রথমবার মার কথা শুনে এটা করলাম, একটুকু দই কাটা কাটা হয়নি, তোমরা বিশ্বাস করো। আর এরকম করে করেও দেখো, দারুণ টেস্ট হয় খেতে, কাঁচা গন্ধটাও আগের থেকেই চলে গেছিলো। আর হচ্ছে কি বলবো, মানে দুর্দান্ত খেতে হয়েছিল। আর আজকে আমার দই কাতলাটা সাদা সাদাই হয়েছে। আমি অনেক সময় দই কাতলাতে একটু লঙ্কার গুঁড়ো টুড়ো দিই, কিন্তু আমার ছেলে ওইটা পছন্দ করে না। আমার ছেলে বলে দই কাতলা একটু সাদা সাদা হলদে হলদে রঙের হবে, তবেই বেশি ভালো লাগে। ওর জন্য আমি আজকে আর কাঁচা লঙ্কাই কটা পেস্ট করে দিয়েছি, আর 4টে গোটা কাঁচা লঙ্কা দিয়েছি। আমার ছেলে ঝালও খাচ্ছে না কদিন ধরে, ওর প্রচণ্ড ঠান্ডা লেগেছে ওর জন্য। আর দেখো আমি এখানে দই কাতলাটা করছি, একদমই দইটা কাটেনি, মানে কাটা কাটা হয়নি। আমি আলাদা করেও দই আমি মানে করে দিয়ে দেখেছি, মিক্সিতে করেছি,
ঘেটেও দিয়ে দেখেছি, কিন্তু কখনোই মানে এরকম হয়নি। আজকে মায়ের কথা শুনে সব মশলার সঙ্গে মশলাটা ভেজে নিয়ে আবার মিক্সিতে দেওয়াতে দেখলাম একদমই দইটা মানে বোঝাই যাচ্ছে না যে আমি দই দিয়েছি। আর দেখো আমার দই কাতলাটা হয়েই গেল। দই কাতলা রান্না করতে বেশিক্ষণ সময়ও লাগে না, মাছটা হালকা করে ভেজে নিলেই হয়। জানি না তোমরা কেমন করে করো রান্না, তোমরা যেমন করে করো আমাকে জানাবে। আর এখানে দেখো আমার রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে, গ্যাসটা মুছে নিচ্ছি আর বাসনটাও মেজে নেবো। এর আগে আমার বাসন মাজার মানে লোক ছিল, আমি তাকে ছাড়িয়ে দিয়েছি। আমার ঠিক একটা পছন্দ হয় না বাসনের মধ্যে যদি এঁঠোকাটা থাকে তাহলে। আর আমার তখন একটু শরীরটা খারাপ ছিল জন্যই আমি লোক রেখেছিলাম বাসন মাজার। এখন আমি মানে মোটামুটি তোমাদের সকলের আশীর্বাদে, ভগবানের আশীর্বাদে এখন ভালোই আছি। ওর জন্য এখন নিজেই সব কাজ করি, প্রত্যেকটা কাজ আমি নিজে হাতেই করি, ঘরের প্রত্যেকটা কাজ। মানে কি বলবো, আর সত্যি কথা বলতে ঘরের কাজ করতে আমার ভালোই লাগে, খুব একটা অসুবিধা হয় না। আর এ দেখো আমি দেয়ালটার মধ্যে একটু তেল ছিটকে গেছে জন্য আমি আবার দেয়ালটাও মুছে নিচ্ছি। এবার বাসনগুলো মেজে নেবো, নিয়ে খেতে চলে যাব। চলো তাহলে, চলো দেখো বাসনগুলো মেজে নিই। আমার বাসনগুলো মাজা হয়ে গেছে। যেহেতু এখন 1:30 বাজতে যায়, ওর জন্য খাবারটা পরিবেশন করতে চলে এসেছি। চলো খাবার পরিবেশন করতে এসেছি, মানে আমি আর এখন ছেলে খাবো। তোমাদেরকে আগের থেকেই বললাম যে খাওয়ার মতন এখন বাড়িতে 2জন মানুষই আছে। আর এখানে 2টো গ্লাস লস্যি বানিয়ে ফেলেছি, আর এই লস্যিকেই আমার গলাটা এখন খুসখুস করছে, মানে বিশাল ঠান্ডা লেগে গেছে আমার। আর এখানে দেখো পুঁই শাকটা কত সুন্দর লাগছে দেখতে। চলো খাবারটা বেড়ে নিই তাহলে। আর তোমরা তো জানোই আমরা সেরকম কিছু রান্না করিনি, পুঁই শাক আর দই কাতলাই করেছি। ওর জন্য খাবারটা বেড়ে নিচ্ছি। এখানে ছেলেকে মানে ছেলের জন্য আগে প্লেটে বাড়ছে, তারপরে আমার ছেলে বেশি খেতে চায় না। আর সত্যি কথা বলতে কি যে একা একা খেতে কোনো সময় ভালো লাগে না, আমি যদি কখনো একা একা খাই তা আমি বেশিরভাগই চেষ্টা করি ছেলে আর আমি খাই, যাতে ছেলে আমি বা মা আমি যে কোনো 2জন একসঙ্গে বসে খেতে আমার খুব ভালো লাগে। মানে ভালো লাগে কি সবাই একসঙ্গে মিলেমিশে খেতে খুব ভালো লাগে, একা একা খেতে দেখবো কারোরই ভালো লাগে না। আর এখানে ছেলেকে পুঁই শাকটা দিচ্ছিলাম, ছেলে বলছে অল্প অল্প, তা আমি আবার দেখালাম, ও আমাকে দেখালো ওই দিক থেকে দাও। আমার ছেলে একটু মানে আছে, মানে যা যেরকম খুশি সেরকম খাবে না, ওর যেটা ভালো লাগবে সেইটুকু খাবে, এক গাদাও খেতে পছন্দ করে না, বেশি জিনিস ও নিতে চায় না। যাই হোক চলো খাবারটা বেড়ে নেওয়া হয়েছে, আমি এবার খাওয়া দাওয়া করে নিই। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক